শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটি হচ্ছে শুক্রবার, আর আজকে তো 25শে বৈশাখ। তাই আর কি সকাল সকাল এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলের উদ্দেশ্যে আর কি। মেয়ের স্কুলে ছোট্ট একটা প্রোগ্রাম রয়েছে, তো সেই কারণে মেয়ে আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি স্কুলে। তো এখন হচ্ছে সকাল ওই 6:25 মতো বাজে। মা মেয়ে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এখন স্কুলে যাওয়া যাক। আর ঘরের কাজ বলতে ভোর 5:30টার সময় উঠেছি, মোটামুটি সব কাজ করে এসেছি, শুধু একটা কাজই বাকি রয়েছে। তো ছেলেকে আর কি উঠিয়ে ওকে বললাম দরজাটা লাগিয়ে দিতে। ওর বাবা এখনও ডিউটি গেছে আর কি কালকে রাত্রে, তো এখনও আসেনি। তো বললাম ওর বাবা আসলে আর কি খুলে দিতে। তো চলো এখন যাওয়া যাক স্কুলে, সময় হয়ে গেছে। প্রত্যেক বছরই ছোট্ট অনুষ্ঠানটা রাখা হয়, তো এই সময়ই ডাকে। তাও তো একটু আগেই বলছিল, তবে এবার বললাম এত আগে যাব না, কারণ অন্যবার গিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়, তবে বসে থাকার মতো তো সময় নেই, সকাল থেকে নানা রকম কাজ থাকে। তো এই যে স্কুলে চলে এসে হচ্ছে 10-15 মিনিট মতো দাঁড়িয়ে বসেছিলাম, তারপর এখন সবাই মিলে বেরোচ্ছি। যাব হচ্ছে ওই যে স্কুল থেকে একটু আমাদের মোড়ের মাথায় যাবে আর কি, ওখানেই প্রোগ্রামটা হবে। সবাই নমস্কার। আস্থা দি প্রাইড অফ কুলটির উদ্যোগে গাঙ্গুটিয়া রোড বিবেকানন্দ মেমোরিয়াল স্কুল সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে যে প্রভাতী নগর পরিক্রমার আয়োজন আমরা প্রত্যেকবার করে থাকি, এবারও সেই প্রভাতী নগর পরিক্রমা এই মুহূর্তে বিবেকানন্দ মেমোরিয়াল স্কুল থেকে আমরা সূচনা করছি। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। আজকের এই পূর্ণ লগ্নে আমাদের প্রভাতী নগর পরিক্রমা ও কবিকে প্রণাম লহ প্রণাম অনুষ্ঠান আমরা শুরু করলাম। তো চলো বেশ কিছুটা আর কি হেঁটে হেঁটে এখন সবাই মিলে যাব হচ্ছে ওই যে মোড়ের কাছে একটা শিব মন্দির রয়েছে, ওখানেই প্রোগ্রামটা হয়। এবছর দুর্গাপূজা একদম সামনে। তো চলো এখন যেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে, তবে আজকের ভিডিওটা একটু আলাদা। প্রতিদিন হয়তো তোমাদেরকে ঘরের কাজবাজগুলোই বেশিরভাগ দেখায়, তবে আজকে একটু অন্যরকম, মানে একটু ঘরের কাজ কম আর বাইরের দৃশ্যই তোমরা বেশি দেখতে পাবে ভিডিওর মধ্যে। তো কালকে তো আমাদের এদিকে ভীষণ বৃষ্টি হয়েছে, মানে সন্ধ্যের পর থেকে। তো সেই বৃষ্টি দেখছো জল যেখানে সেখানে অনেকটা করে জমে রয়েছে। তো এদিকে এসে হচ্ছে এখানটাতেই মানে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। তবে কি জানো তো, আজকে এতটাই রোদ দিয়েছে, ভীষণ গরম লাগছে এত। তার হাত কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ কাজ। তো বেশ কয়েকটা আবৃত্তি হলো, নাচ হলো, তবে গানগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আমার মেয়ে হচ্ছে সবাই মিলে সবাই মিলে আর কি মানে 2 লাইন 4 লাইন করে একটা আবৃত্তি ওদেরকে প্র্যাকটিস করিয়েছিল, তো সেটাই হচ্ছে বললো সবাই মিলে। তারপর দেখো এই যে ডান্স 1-2 আরও বাকি রয়েছে, তো সেগুলোই করা হয় যে চলছে আর কি। তারপর হচ্ছে আমরা আবার স্কুলে গেছিলাম, মানে চলে এসেছি আবার ফিরে। তো আমাদেরকে হচ্ছে একটা করে জিলিপি দিল সবাই গার্জেন থেকে, তারপর রোদে ঘোরাঘুরি হলো জল খাওয়ার জন্য।
আর এদিকে মেয়েদিকে হচ্ছে মানে স্টুডেন্টদিকে সবার দিকে দিয়েছিল একটা করে টিফিন। প্রত্যেক বছরই এটা দিয়ে থাকে, তবে অন্য বছর একটা করে ছোটো ছোটো থলি দেয়, তবে এবছর সেটা দেয়নি। তো এই যে এগুলো দিয়েছে, একটা করে ফ্রুটি আর এই যে প্যাকেটগুলো, একটা কেক আর একটা ঝুড়ি ভাজা, একটা চকলেট। আর বাড়ি এসে দেখছি এক কাণ্ড, সকালবেলা তো কাজ বলতে সব রাতে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, ঘরটা ঝাঁট দিয়ে গেছিলাম, আর হচ্ছে তারপর দরজা জল দিয়ে এগুলো সব করে গেছিলাম, আর চাটাও করে গেছিলাম। তো ওর বাবা হচ্ছে ডিউটি থেকে তো এসেছে একটু পরে আমরা যাওয়ার, তারপরে এসেছে ওর সময় মতো। তো এসে বলছে, ছেলে বলছে যে বাবা চা খায়নি, বললো তোর মা আসবে তারপরেই খাবো। তো বলো, আমি ভাবলাম কি গিয়ে হচ্ছে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে, শুধু ঘর মোছাটাই বাকি ছিল, কারণ ঘর মোছাটা করে যায়নি এই কারণে যেহেতু নোংরা হয়ে যাবে তো ভালো লাগবে না, এসে পরে দেখবো যে এখানে ওখানে কিছু ফেলে রেখে দিয়েছে, চা ফেলে রেখে দিয়েছে, তাই বললাম এসেই মুছবো। তো এসে দেখি চা খায়নি, তাই ওকে আর কি চা দিলাম এসে পরে, তারপর হচ্ছে একটুখানি বসেছিলাম যতক্ষণে চা খাচ্ছিল, তারপর এই যে এখন ঘরটাকে বললাম মুছে নিই। তো ঘরটাকে মুছিয়ে মনে হচ্ছে কতক্ষণে যায় স্নানটা করে আসি, কারণ এতটাই আজকে রোদ দিয়েছে, আর এই যে হাঁটাহাঁটি করার পর রোদ থেকে আসার পর না এখন মনে হচ্ছে স্নানটা করলেই বাঁচি। এদিকে স্নান করে নিয়েছি, আর আজকে জানো তো অনেকগুলো কাপড় কাচার ছিল, কারণ হচ্ছে কালকে চাদরটা ছিল, তারপর হচ্ছে মেয়ের স্কুল ড্রেস, তারপর আজকে ওর বাবার আবার ডিউটির ড্রেসগুলো দিয়েছিল, আর তার সাথে হচ্ছে আরও অনেক কিছু ছিল, অনেকগুলো কাচা ধোয়া হয়ে গেছে। তারপর সকালে যেগুলো পরে গেছিলাম সেগুলো জল কাজ করে দিলাম সব, যেহেতু গরমে ঘামে এসব তার জন্য আর কি। তা এখন দেখো স্নান করে এসে হচ্ছে পুজোটা সেরে নিয়েছি, পুজো সারার পর জল খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি রুটি করছি। তোমরা হয়তো ভাবছো যে এখন আমি রুটি কেন বানাচ্ছি, আসলে আজকে আমার একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, দুপুরবেলা সেইভাবে কিছু রান্নাবান্না ঘরে করব না, তবে শুভর তো টিউশন আছে, ও তো টিউশন চলে গেছে, এখন হচ্ছে 10টা সাড়ে 10টার সময় টিউশন গেছে ও, তো টিউশন গেছে, তার জন্য আর কি আমি বললাম কি যে একটু ফ্যান ভাতে আলু ভাতে করে দেবো ওর জন্য, বা একটা তরকারি ভাত করে দেবো। তো ও যাবে না বলছে, এত রোদ গরমে যাবে না, তার সন্ধ্যার দিক করে আর একটা টিউশন রয়েছে, বা আবার বলছে যে এসে পরে টিউশন যেতে হবে, সেই জন্য ও বলছে যাবো না। তো বললো কি যে আমার রুটি বানিয়ে দিতে, তো ওর জন্য আর কি 4টে রুটি বানিয়ে দিচ্ছি, আর তার সাথে বললাম কি দিয়ে খাবে, তো খাওয়ার জন্য কিছু একটা বানিয়ে দিতাম, তবে বলছে যে ম্যাগি নিয়ে এসে ম্যাগি দিয়ে আর কি রুটিটা খাবে, ও বানিয়ে নেবে নিজের ম্যাগিটা। তো যাই হোক সেই মতো আর কি রুটিটাই করে নিচ্ছে, আটাটা একেবারে বেশি করে একটু মেখে নিয়েছি, বেশ কিছুটা রেখে দিলাম ফ্রিজের মধ্যে টিফিনে ভরে, কারণ যাব হচ্ছে অনুষ্ঠান বাড়িতে, তারপরে এসে পরে আবার তো রাত্রেবেলা করে রুটি করতে হবে। তো কোথাও গেলে হচ্ছে যাওয়ার আগে যদি কিছুটা কাজ করে রেখে যাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কোথাও বাইরে গেলে মনে হয় কাজটা অনেকটা আর কি গুছিয়ে সমস্ত দিকটা যাব, তো সেইভাবে আর কি সেই জন্য একটু বললাম যে এইটুকু আটা মাখতে আর কি ভালো লাগে না, তাই বেশি করে একটু মেখে রেখে দিলাম, যাতে করে আর কি যখন আসবো রাত্রে তো রুটি লাগবে আমাদের, তো তখন হচ্ছে ওই আটাটাতে মাখা হয়ে যাবে। তো এই যে রুটিগুলো ওর মতো আর কি 4টে করলাম, আর বাকিটা রেখে দিয়েছি, তো ও ম্যাগি করে পরে খেয়ে নেবে। তো চলো রুটিগুলো কয়েকটা করে নিই, আর তারপর হচ্ছে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেডি হব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে ওদিক থেকে আসতে, ওই যে মেয়ের প্রোগ্রাম স্কুলের প্রোগ্রাম থেকে আসতে বেশ অনেকটা আজকে বেলা হয়েছে, তারপর তো স্নান কাচা ধোয়া করতে অনেকটাই দেরি হয়েছে। আসলে কি জানো তো, যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, তো নিমন্ত্রণটা করেছে কয়েকদিন আগে, তবে যাবো কি যাবো না, কারণ বরের হচ্ছে ডিউটির কোনো ঠিক ছিল না, ওর তো আজকে এমনিতে বি শিফট থাকে, তবে ও আবার ছুটি নিয়েছে, তাই আর কি আজ জানো তো কোনো গিফটও কেনা হয়নি। এখন হচ্ছে এই যে বেরোবো, তারপর গিফট কিনবো, তো এইসবগুলো করতে করতে কতক্ষণে যে পৌঁছাবো, তারপর মাথার উপরে এই যে রোদ রয়েছে, আর এখন মেয়েকে রেডি করবো। তো এইদিকে আমিও রেডি হয়ে গেছি, আর এই গরমের মধ্যে এই শাড়িটাই পরলাম, মুগাটা, আর একটুখানি সানস্ক্রিন নিয়ে নিচ্ছি। এদিকে ফেস পাউডারটা না ডেটটা কবেই জানি এক্সপায়ার হয়ে গেছে, দেখিও নি, খেয়ালও করিনি, ওটাই লাগাচ্ছিলাম। তারপর একদিন দেখছি ডেট নেই, ওর চলে গেছে, ডেট ফেল হয়ে গেছে, তো আর লাগাচ্ছি না, যদিও অল্প একটু রয়েছে। তো যাই হোক দেখো রেডি হয়ে গেছে এভাবে, এই গরমের মধ্যে না অস্থির হয়ে যাচ্ছে রেডি হতে, তো আজকে ভীষণ গরম দিয়েছে, কেন জানি না, প্রচণ্ড গরম। তো দেখো এই যে রেডি হয়ে গেছি, তবে মেয়েকে এখনও রেডি করিনি, ওকে হচ্ছে জামাটা পরানো হয়ে গেছে, শুধু হচ্ছে চুলটুলগুলো রেডি করে দেবো। তো চলো এখন যাওয়া যাক। তো শুভ হচ্ছে ঘরে আসলো টিউশন থেকে, আর তারপরে আমরা বেরোলাম, ওকে সমস্তটাই বুঝিয়ে দিলাম, খাবার দাবার সবটাই বলে দিলাম, তারপর হচ্ছে এই যে বেরিয়েছি। তো এতটা রোদ, এই যে ওড়নাটা ওই জন্য নিয়ে নিয়েছি, তবে আমি সেভাবে নিতে পারি না, একটুখানি আর কি যাতে আড়াল হয় মাথাটা, সেভাবে নিয়েছি। আর আজকে যাচ্ছি হচ্ছে অন্য রাস্তা দিয়ে, বাজার হয়ে যাচ্ছি, আমাদের বরাকর বাজার হয়ে। তো এই যে এখানে একটা গিফটটা নিয়ে নিচ্ছি, গিফটে এই যে বাটি আর একটা চামচ নিলাম, যেহেতু তোমাদেরকে বলতে ভুলে গেছি যে কোথায় যাচ্ছি। আমার মেজ বোনের বাড়ি যাচ্ছি, ওর জায়ের মেয়ের মুখে ভাত অন্নপ্রাশন, তার সাথে হচ্ছে ও শাশুড়ি হচ্ছে ওই ইস্কন দীক্ষিত আর কি, তো সেখানেও কি বলে ওটাকে কি বেশ বলে, মনে পড়ছে না ঠিক, তো যাই হোক ওটাই করবে। তো সেই জন্য দুটো কাজ একসাথে নিমন্ত্রণ হয়েছে, তবে মুখে ভাতটা বলেছে আর কি, তো সেই জন্য সেই রকম মতোই গিফট নিলাম।
আর আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো এইদিকে হচ্ছে আমাদের কল্যাণশ্বরী মন্দির হয়ে আর কি যাচ্ছি, বাইপাস পেরিয়ে কল্যাণশ্বরী মন্দির হয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে একটু কল্যাণশ্বরী মন্দিরটাও শেয়ার করে দিলাম। তো এই যে এখানটাতেই রয়েছে মা কল্যাণশ্বরী মন্দির। মন্দিরটা হয়তো তোমাদের সাথে এখনও যাওয়া মানে গেছি তো অনেকবার, তবে তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো এই যে মন্দির। তো আজকে যেহেতু শুক্রবার, তো যাই এখানে ভিড়ে খুব একটা দেখাচ্ছে না, অনেকটা বেলাও হয়ে গেছে, মোটামুটি 1টার কাছাকাছি হয়ে গেছে জানো তো। মাথার উপরে রৌদ্র, একদম এই রোদের মধ্যে যাচ্ছি। তো চলো আর একটুখানি পথ রয়েছে, এখন হচ্ছে যাব, গিয়ে হচ্ছে সোজা ওখানেই পৌঁছবো। এদিকে বাবা মাকে ফোন করেছিলাম, তো ওরা বেরিয়ে গেছে। তো এখনও ওখান থেকে তো সামনে, তো এই যে চলে এসেছি, চলো এখন যাওয়া যাক। তো এই যে এখানে হচ্ছে ওই যে প্রভুরা এসেছে তারা আর কি তাদের পূজা অর্চা করছে। তো গরমে একদম অস্থির, যা ইচ্ছা তাই, মানে এত গরমে না, সত্যি কথা বলতে আমার আসার একটু ইচ্ছা ছিল না। এই যে বোন, ও একদম ঘেমে নিয়ে একাকার। তো অনেকজনই এসেছে। আর হ্যাঁ, এটা মনে পড়লো বৈষ্ণব সেবা বলছিল আর কি। তো ওই বৈষ্ণব সেবা, এই যে ইস্কনের সমস্ত দীক্ষিত যারা রয়েছে তারা সবাই এসেছে। আর এই যে এখানে হচ্ছে পুজো পাঠ যা করার সেটা হয়ে গেছে। এখন এই যে ওই জায়ের মেয়েটা, এই পুচকিটাকে এখন মুখে ভাত দেওয়া হচ্ছে, ওই যে প্রসাদটাই খাওয়াচ্ছে আর কি। তো একদম হচ্ছে পায়েস থেকে শুরু করে মিষ্টি, আইসক্রিম সবটাই হচ্ছে দিচ্ছে। আর তেমন হচ্ছে চুপচাপ কি সুন্দর রয়েছে, সবটাই খাচ্ছে, একটু কান্না কিচ্ছু করেনি। আর এদিকে প্রসাদ খাওয়ানোর পর এই যে কতগুলো জিনিস নিয়ে আর কি বলছিল যে কোনটা উঠায় আর কি। তবে জানো তো অনেকক্ষণ আর কি অনেকক্ষণ তাকাচ্ছিল, তারপর গিয়ে এই যে গীতাতে হাতটা রেখেছে। তো এইদিকে হয়ে গেল, মুখে ভাত হয়ে গেছে আর কি। তারপর এই যে এখানে হচ্ছে সমস্ত প্রভুরা এদিকে মানে ঘরের সামনে যেখানে উঠোনটা আর কি, সেখানে সবাই মিলে খেতে বসেছে। এখানে সবাই এখানে পরিবেশন করছে, আর প্যান্ডেলে আলাদাভাবে করে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমার মেয়ে বসেছে, বাবা ওইদিকে বসেছে, আমার বড় বসে পড়েছে। আর তারপর হচ্ছে পরের বাসাতে আমি মা বসেছিলাম। তো মেনুতে ছিল স্যালাড, বেগুনি, শাক, ভাত, ডাল, পোস্ত, পনিরের, পটলের তরকারি, চাটনি আর পাঁপড়, মিষ্টি, পায়েস, আইসক্রিম। তো এগুলো ছিল, জানি না কোনোটা মিস করে গেছি বলতে নাকি। তো তারপর নিরামিষ রান্নাবান্না মানে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে সবটাই। আর তারপর দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে একটু দেখা করব বাড়িতে। তো চলো এখন যাওয়া যাক। আর হ্যাঁ, এরই মধ্যে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এখন এই যে একটুখানি বাড়ি এলাম, বাড়ি এসে একটুখানি এই যে রেস্ট করছি, তারপরে বাড়ি চলে যাব। তো এই যে বাবার বাড়িতে এসেছে, বেশ কিছুক্ষণ রেস্ট করলাম। ওদিকে ওর বাবা তো ঘুমিয়ে গেছে। তারপর এই যে বোনের স্টুডেন্টরা চলে এসেছে। তো হচ্ছে সামনে আর কি প্রোগ্রাম রয়েছে, সেই জন্য নাচের প্র্যাকটিস চলছে এখানে, তাই ভাবলাম একটুখানি দেখে আসি আর সাথে তোমাদের সাথেও শেয়ার করি। তো একদম মানে জবরদস্ত চলছে প্র্যাকটিস। তো আমার মেয়েও আবার বলছিল ডান্স করবে। তো যাই হোক, বলছিল মাসিমণির কাছে একটা নাচ মানে করবো আর কি, তুলবো। তো বাড়িতে প্র্যাকটিস করছে ওর মতো, তবে পরে আর কি বললো ঠিকঠাক করে করতে আর কি। যাই হোক, আমি একটুখানি এদিকটা ঘুরে ফিরে দেখছি। আর চলো আবার এখন বাড়ি যাব। তো রেডি হয়ে তো দেখতেই পাচ্ছ ওই শাড়িটা আমি পরে রয়েছি, শাড়ি তো কোনো ছাড়িনি। তো একটুখানি শুয়েছিলাম, আর ঘুম ভীষণ পাচ্ছিল জানো তো বন্ধুরা, কারণ ভোর আজকে 5:30টায় উঠেছি। তো চলো এখন নিচে যাই, গিয়ে হচ্ছে ওর বাবাকে উঠায় বাড়ি যাব। তো বন্ধুরা এই যে একটু আগে হচ্ছে বাড়ি আসলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, আর হচ্ছে এখন ছাদে যাব। ছাদে কাপড় রয়েছে কয়েকটা, যাওয়ার সময় কয়েকটা এনে রেখে গেছিলাম, যেগুলো শুকিয়েছিল, বাদ বাকিগুলো আর কি ছিল ছাদে। আজকে অনেকগুলো কাঁচা ধোয়া ছিল, যে তারপর হচ্ছে রুটি করব পরে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু থাকলে। চলো আজকের মতো আসি,
টাটা।